আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকান লাগবে না, রুকুর মতো দেখা যাবে না। যদি বলি পায়ে চুমা দেন পিসাবে, তো চুমাই দিবে না, সেজদা করে বসে থাকবে। শুধু সেজদাই করবে না, আমি দেখেছি লাকসামে এক পীর আছে, তার বুড়া আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা বড়ি বিচির মতো চিকুন করে ফেলছে। পায়ে সালাম দেওয়া কুসংস্কার, এটা হারাম। পায়ে সালাম দেওয়া যাবে না, পায়ে চুমা দেওয়া যাবে না। পীর মুর্শিদ ওনাদেরকে কদমবুসি করা সুন্নতে সাহাবা। কোন আহাম্মক, কোন বেওকুফ পায়ের সাথে সালামকে জড়িয়ে দিয়েছে, পায়ে ধরে সালাম করো, কোন নাউজুবিল্লাহ। যে মা বাবাকে যেন কদমবুসি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা, এটাকে আমরা আজকে দেখতেছি। আমার বাপ দাদার যুগে ছিল না, আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই। তাহলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে, তারপরে আপনি দিন ধর্ম শিখতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, পীর বুজুর্গ এবং কি বাপ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা, কদম মুসি করা এটা কি জায়েজ না এটা হিন্দুদের সংস্কৃতি, এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। জামাতের উলামায়ে কেরাম তারা এটা নাজায়েজ এবং কি হিন্দুদের সংস্কৃতি বলে আখ্যা করেছেন এবং কি তার জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। এই বিষয়ে বিস্তারিত দেখাবো। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা জামাতের উলামায়ে কেরাম তাদের এই বিষয়, এই কদম মুসি নিয়ে মন্তব্য কি, সেই ভিডিওগুলো দেখে আসি। তৌফিক দান করো। মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম হবে মুখে, ভাই পায়ে কোনো সালাম নাই। সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নাই। এখন মুসিবত হলো বিয়ের পরে নতুন শ্বশুর শাশুড়ি যদি পাঁচই সালাম না করেন তো বলবে বেয়াদব ছেলে, বেয়াদব, কিচ্ছু শিখে নেয়, মা বাবা কিচ্ছু শিখে নেয়, ভাইয়ের সামনে মোল্লা মুন্সি কিছু ছিল না। কারণ শ্বশুর শাশুড়ি নিজেই মূর্খ, বেচারীরা বুঝে না, এই জন্য বলে। আপনি ভক্তি প্রকাশ করবেন, ভালোবাসা শ্রদ্ধা দেখাবেন, নম্র হবেন, তাদের সামনে জড়সড় হয়ে বসবেন, কিন্তু পাঁচই সালাম নেবেন না। পাঁচই সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা শুইয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদমবুসি, ইসলামিক ফরম্যাট আর কি। কথা বুঝতে পারছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাম শিখিয়েছেন সেটা হলো মুখে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে বাবা মার প্রতি ভালোবাসা, মামার প্রতি ভালোবাসার চোটে কপালে চুমা খাওয়া যেতে পারে, কিন্তু নিচের দিকে না। আপনি যদি কদমবুসি করতে চান মাথা ঝোকান লাগবে না, রুকুর মতো দেখা যাবে না, সেজদার টাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না? তাহলে আমরা একটু আগে তো বললাম শিরিক থেকে ভয়ে থাকতে হবে, তাহলে কদমবুসি করতে যায় আর নিচে হতে হবে কিনা, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। পায়ে সালাম দেওয়া কুসংস্কার, এটা হারাম। পায়ে সালাম দেওয়া যাবে না, পায়ে চুমা দেওয়া যাবে না। সালাম মুখে আর বাস্তবতায় হাতে হাত মিলানো। হাতে চুমা দেওয়া যাবে না, হাত টেনে নিয়ে বুকে রাখা যাবে না, এত মহব্বত চলবে না। আল্লাহ নবী বলেছেন সালাম দেওয়ার পরে হাতে হাত মিলানোর পরে হাতটা খুলতে না খুলতেই সব পাপ ক্ষমা হয়ে যায়। আবার এখানে লাগাচ্ছেন কেন? এটা কোনটা? সাবধান। বাপ মা শ্বশুর শাশুড়ি কারো পায়ে হাত দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না, সব নাজায়েজ, কুসংস্কার, কাবিরা গুনাহ, হারাম। কোন আলেমকে পায়ে ধরে সালাম করাচ্ছে, আমি বুঝি না সালামের সাথে পায়ের সম্পর্ক। সালাম হচ্ছে আল্লাহর নাম। কোন আহাম্মক, কোন বেওকুফ পায়ের সাথে সালামকে জড়িয়ে দিয়েছে, পায়ে ধরে সালাম করো, কোন নাউজুবিল্লাহ। সালাম আল্লাহর নাম, সালাম কার নাম? পায়ের সাথে তার কিসের সম্পর্ক? এই যে কদমবুসির সিস্টেম, এটা এসেছে হিন্দু মাইথোলজি থেকে। ব্রাহ্মণদেরকে সূর্যরা পায়ে ধরে এইভাবে দিয়ে তারপরে নাকে, মুখে, কপালে, বুকে লাগায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছবিতে দেখেছেন, বাড়িতে দেখেছেন, হিন্দু আমাদের দেশে বহুত আছে। লক্ষ্য করেছেন কিনা? কম গুরুজনের, মাস্টারের, মা বাবের এরকম তারা করে। মুসলমানদের এই ধরনের কদমবুসির সিস্টেম ইসলামের মধ্যে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা, সাহাবায়ে কেরাম এই ধরনের করেন নাই। সুতরাং আপনাকে পায়ে হাত দিয়ে কদমবুসি করতে যাওয়া এটা একটা বিপজ্জনক। আপনি যখন কদমবুসি করতে যাবেন মাথাটা নিচু হয়ে যায়, আর মাথা নিচু কেবল আল্লাহর সামনেই হতে পারে। মাথা নিচু করে যদি কদমবুসি করতে যান, সেজদা হয়ে গেল। আর যাকে করতেছেন সে যদি রাজি থাকে, খুশি থাকে, সে যদি বাধা না দেয়,
তাহলে দুইজন সমান পাপী হয়ে যাবে আল্লাহ। এমন কাজ থেকে সতর্ক থাকা উচিত। পীর হোক মরনা হোক, প্রশ্নই ওঠে না তার পায়ে হাত দিয়ে। হাত দেওয়ার প্রশ্নটাকে আপনি সালাম করুন, এটাই সুন্নত। সালাম দেন, মুসলমান করে বুকে বুকে লাগান, গলায় গলায় লাগান। আসলে হলো গলায় গলায় লাগানো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেমরা বলেছেন যে কদম মুচি না জায়েজ, এটা করা যাবে না। যদি আপনি কারোর সামনে মাথা ঝুঁকান বা আপনি হামু দেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে। আর এটা ইসলামে নেই, কোরআন হাদিসে কোথাও নেই কদম মুচির ব্যাপারে। এটা হিন্দুদের সংস্কৃতি বলে তারা বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। দর্শক শ্রোতা, তবে এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কিরাম তারা কি দলিল দেয়, চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। কদমবসি করা কি জায়েজ নাকি না জায়েজ, হুজুর একটু বললে। কদমবসি পীর বুজুর্গ, মা বাবা, বুজুর্গ উস্তাদ, পীর মুর্শিদ, ওনাদেরকে কদমবসি করা সুন্নতে সাহাবা। সুন্নতে সাহাবা, সেজদা না, সেজদা হারাম, কিন্তু কদমবসি করা সুন্নতে সাহাবা, ওই হিসেবে মুস্তাহাব। 10 জন সাহাবী থেকে কদমবসি করার পক্ষে হাদিস আছে। কয়জন? যেমন আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে 709 পৃষ্ঠায়, মেশকাতের 402 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে: عن زارع رضي الله تعالى عنه كان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه نتبدر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجليه رواه أبو داود। হযরত জারে বলেন, আব্দুল কায়েস গোত্রের লোকেরা নবীজির দরবারে এসে দ্রুত গতিতে সাওয়ারি থেকে নেমে নবীজির হাত মুবারকে চুম্বন করেছে। ওয়ারিজলাহু, আমার নবীজির কদম মুবারকেও চুম্বন করেছে। সাহাবীরাও একজন আরেকজনের কদমবসি করেছে, এটার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। কদমবসি করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত, সুন্নতে সাহাবা। সকল মানুষ আল্লাহর সৃষ্টি হওয়া সত্ত্বেও সবাই আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, আল্লাহ যে মালিক, খালেক। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর আল্লাহিয়তের ব্যাপারে 5টা কথা বলেছে। ওইটা বান্দার সাথে আল্লাহর তো আরো অনেক সিফত আছে নিঃসন্দেহে, কিন্তু ওই 5টা জিনিস বান্দার সাথে আল্লাহর সম্পর্কটাকে বেশি উদ্ভাসিত করে। একটা হচ্ছে আল্লাহর লিল্লাহিয়ত, আলহামদুলিল্লাহ। লিল্লাহিয়ত মানে আল্লাহ আমার ইলাহ। আল্লাহ আমার ইলাহ মানে আমার সেজদার একচ্ছত্র মালিক, আর কোনো মালিক নেই আল্লাহর। আমার সিজদার, আমার ইবাদত রিয়াজতের একচ্ছত্র অধিপতি আল্লাহ। তাইলে আল্লাহ ইলাহ হলে, আল্লাহ যদি ইলাহ হন, যেহেতু আল্লাহ ইবাদতের একমাত্র মালিক, তা আমি হচ্ছে আব্দ। আমি কি? আব্দ। আর উনি আমার মাবুদ, উনি আমার মাবুদ। দ্বিতীয় শব্দ হচ্ছে রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব এটাকে বলে রুবুবিয়ত, প্রথমটাকে বলে উলুহিয়ত। উলুহিয়ত মানে আল্লাহ যে আমার ইলাহ সেটা। রুবুবিয়ত মানে আল্লাহ আমার রব, উনি আমাদেরকে পালেন। আমার মা বাবা যেমন আমাদেরকে পালেন, আমরা যেমন গরু পালি, আমরা যারা গরু ছাগল পালি, আমরা কি করি? গরু ছাগলকে সকালবেলা উঠে খাউন দেই, পালি তো আমি। গরু ছাগলের দেখভাল, তাদের রোগ শোক সবকিছু তো আমরা দেখি, ঠিক না? গরু ছাগলের কিছু হলে আমরা পাগলের মতো করি না? যারা সত্যিকার অর্থে গরু ছাগল পালেন, মহব্বত ধারণ করে, তাইলে আমরা পালি। তো আমরা যেমন গরুটা পালি, তার খাওয়া, তার দাওয়া, তার শরীর, তার ভিটামিন, তার রোগ শোক সবকিছু আমরা দেখি। এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আল্লাহর পালানি আর আমাদের পালানি এক, জাস্ট বোঝানোর জন্য বলছি। বেদুনে তাসবিহ ওয়া তামসীল, ঠিক সেভাবে আমাদের সমস্ত ডিমান্ডগুলো আল্লাহ ফুলফিল করেন বিধায় আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের রব। অনুরূপ ভাবে আমার মা বাবা আমাদের রব, কারণ আমার মা বাবা আমাদেরকে কি করেন? পালেন। এই জন্য আল্লাহ একই আয়াতের মধ্যে রব শব্দটা আল্লাহর জন্য এনেছেন, মা বাবার জন্য এনেছেন। আমরা রাত দিন করি না, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকুর ইয়ানি ওয়াকুল, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন। কি বলবে? রব্বির হামহুমা, রব্বি ও আমাদের রব, ইরহামহুমা এই দুইজনকে মানে আমার মা এবং বাবাকে আপনি রহমত করেন। ওয়াকুর রব্বির হামহুমা, কি রকম? কামা, ঠিক যেভাবে রব্বায়ানি তারা দুইজন আমাকে পালন করেছে। সাগীরা, when I was young, when I was kid, যখন আমি ছোট ছিলাম আমার মা বাবা আমাকে যেভাবে পেলেছেন, ঠিক আছে?
ঠিক সেভাবে আপনি এই দুইজনের উপর মওলা ও আমাদের প্রতিপালক আপনি কি করেন? রহমত করেন। এবং মা বাবার জন্য যেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা অন্যতম একটা দোয়া। এটা বড় আজীব জিনিস। আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন, হাবিব তাদেরকে বলেন মা বাবার জন্য যেন এইভাবে দোয়া করে, মা বাবার জন্য যেন এভাবে দোয়া করে। এই জন্য আমরা সবসময় পড়ি না ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তাইলে একটা হচ্ছে উলুহিয়ত, একটা রুবুবিয়ত, আর একটা হচ্ছে মালিক আর রহমান আর রাহিম, রহমানিয়ত রহিমিয়ত। মালিক ইয়াউমিদ্দিন, মালিকিয়ত। মালিক মানে উনি আমাদের ওনারশিপ, আল্লাহ সব কিছুর মালিকানা আল্লাহর। আমরাও আল্লাহর, স্রষ্টার, সৃষ্টির দুলি কোনা সবকিছু আল্লাহ, এখানে আর কোনো মালিক নাই। আমরা যে মালিক ব্যবহার করি ওইটা মেটাফরিক্যালি ব্যবহার করি, মাজাজান, মেটাফরিক, রূপক ভাবে বলি। ঘরের মালিককে, বুঝতে পেরেছেন? জমির মালিককে আমরা এটা রূপক ভাবে বলি। অরিজিনাল মালিক, সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। তাইলে শব্দের প্রয়োগ বা শব্দের ব্যবহার দুই ভাবে হয়, একটা মৌলিক, একটা রূপক, একটা ইন রিয়েল সেন্স, একটা ইন মেটাফরিক্যাল সেন্স। একটা আমরা আরবিতে বলি হাকিকত, আরেকটাকে বলি মাজাজ, আরেকটাকে বলি মাজাজ। তাইলে আমি যখন বলবো উনি আমার ঘরের মালিক, শিরক হয়ে যাবে। তাইলে আপনি যেখানে সেখানে শিরিক 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 বলিয়েন না, এগুলো উম্মতের মধ্যে ফিতনাবাজি করা। সব শব্দের ব্যবহারে শিরক হয় না। শিরক হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলা ফুলফিল হতে হয়, যেগুলা আমরা তো শিরক নিতে নিতে এতটুকুন পর্যন্ত নিয়ে গেছি। কে বলে ওই যে মা বাবাকে যেন কদম বুঝি আপনি আজকে দেখতেছেন, পায়ে ধরে সালাম করা এটাকে আমরা আজকে দেখতেছি। আমার বাপ দাদার যুগে ছিল না, আমার বাপ দাদাও সেটা দেখে দেখে বড় হয় নাই। তাহলে এতদিন পর্যন্ত দুনিয়ার আলেম সব চলে গেছে, তারপরে আপনি দিন ধর্ম শিখতেছেন। আরেকজন বলতেছে খবরদার কলমে বাবু উঠাইও না, তুমি তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। দেখছেন নি অবস্থা, কি দিন ধর্ম বাচ্চাদেরকে শিখাইছে। মানে কলম নিচে পড়ে গেছে, কলম এভাবে উঠাইও না, তোমার মাথা ঝুঁকে যাচ্ছে। মাথা ঝুঁকলেই হয়ে যাবে সিজদা, এত সহজ। আপনারা বুঝতে পেরেছেন? এরকম না, এরকম না। যাই হোক, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের এই পাঁচটা জিনিস দেখবেন ঘুরাই ফিরাই, এই পাঁচটা জিনিস কোরআন শরীফের মধ্যে আপনি পাবেন। তো আল্লাহ মালিক বলে, রব বলে সূরা কোরআন শরীফ শুরু করেছেন, আবার শেষ করেছেন এগুলা দিয়ে কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন? তাইলে রব মালিক ইলাহ এটা দিয়ে শেষ, রব মালিক ইলাহ এটা দিয়ে কোরআনের শুরু। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে আমরা বলে দিচ্ছি আল্লাহ আপনি আমাদের প্রতিপালক, কোনো সন্দেহ নাই, আমরা আপনাকে বড় মহব্বত করি। কদম বুসি করার শরীয়ী বিধান কি? কদম বুসি কোনটারে বলেন আপনারা? এটা হলো প্রশ্ন। এই যে হাত দিয়া পায়ের মধ্যে চুমা দেন, এটা কদম বুসি না, এটা মাসাহ। কদম বুসি হলো ঠোঁট দিয়া পায়ে চুমা দেওয়া। কি দিয়ে? কিন্তু ওই কদম বুসি বাংলাদেশে আমি সমর্থন করি না। এই দেশের মানুষ গাছ, মাছ, মাজার খালি সেজদাই করে। যদি বলি পায়ে চুমা দেন পিসাবে, তো চুমাই দিবে না, সেজদা করে বসে থাকবে। শুধু সেজদাই করবে না। আমি দেখেছি লাকসামে এক পীর আছে, তার বুড়া আঙ্গুল চুষতে চুষতে মুরিদরা বড়ি বিচির মতো চিকুন করে ফেলছে। আরে কেমন কথা! পীরের বুড়া আঙ্গুল চুষে, পীরের নাকটা চুষতে একটা কাজ হইত। বুড়া আঙ্গুলটা চুষতে চুষতে বিচির মতো বানাই দিচ্ছে। এই জন্য বলি আপনারা ওই হাতে যেটা করেন ওইটাই করবেন, কিন্তু কদম বুসি যেটা ঠোঁটে চুমা দেওয়া ওইটা বাংলাদেশে করার দরকার নাই। আদাবুল মুফরাদে ইমাম বুখারী নকল করেছেন, ইন্না আদিজ্ঞান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী সব সময় ওনার চাচা হযরত আব্বাসের পায়ে চুমা দিতেন, হাতে চুমা দিতেন। তাহলে পায়ে চুমা দেওয়া, হাতে চুমা দেওয়া এটা সাহাবায়ে কেরাম থেকে সাব্যস্ত আছে, কিন্তু ওই নিয়মটা আপনারা জানেন না। কিভাবে চুমা দিবেন? গায়াতুল আওতার কিতাবে এসেছে, ওস্তাদ, পীর, বুজুর্গ, বাপ মাকে উপরে বসাইতে হবে, তারপর পা টান দিয়া মাথা সোজা রেখে চুমা দিতে হবে। আপনারা তো তা করবেন না, মাথা নত করে চুমা দিবেন, তাতেই মুস্তাহাব করতে যায় শিরক হবে। কি হবে? কথা বুঝেন নাই? যদি পা চুমাই দিতে হয়, বাবার মায়ের পা চুমা দিলে অনেক সওয়াব। সুবহানাল্লাহ। শাশুড়ির না, মা নিজের মা, ঠিক কিনা? আপনার তো বাংলাদেশে নিজের মার এখন আম্মা, আর আরেক বেডির এখন মা, ঠিক কিনা? বাবারে বলেন আব্বা, শ্বশুরে কয় বাবা। নাউজুবিল্লাহ।
আমার দৃষ্টিতে শ্বশুরকে চাচা বলা উচিত। কি বলেন? শাশুড়িরে খালা বলা উচিত। তো হযরত ইবনে আলী যে হযরত আব্বাসের পা চুমা দিতেন, তরিকাটা কি বুঝছেন? আপনিও যদি চুমা দিতে চান, বাবা মা ওস্তাদ পীর বুজুর্গ উঁচা জায়গায় বসাইতে হবে, বসাইয়া পাও টেনে চুমা দিবেন। কিন্তু আপনার কি তা করবেন না, মাথা নোয়ায় চুমা দিবেন? ওটা কি হবে? শিরক হবে, মুহিমিলা শিরক। ওটা আপনাকে শিরকের দিকে নিয়ে যাবে। এই জন্য ওই কাজটা করবেন না। যদি বেশি মন চায় পায়ে হাত লাগায় চুমা দিয়ে দিয়ে দেন। কথা বলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা খুব সুন্দর আলোচনা করেছেন এবং কি তারা দলিল সহ কদম মুসি করা জায়েজ, পীর বুজুর্গ বা বাপ মা বা সিনিয়র পারসন যারা শিক্ষক তাদেরকে কদম মুসি করা এটা জায়েজ, এটা না জায়েজ ব্যাপার না। এবং কি কারোর সামনেই আপনি মাথা ঝুঁকালে সেটা শিরিক হবে এমন কিছু না। আপনার নিয়তের উপরে সবকিছু। আপনি যদি নিয়ত করেন যে তিনি আমার শুধু শিক্ষক, তার জন্য আমি তাকে সম্মান করি, তাহলে এটা কখনোই শিরিক হয় না। আর যদি আপনি আল্লাহ মনে করে কারোর সামনে মাথা ঝুঁকান, তাহলে সেটা আপনার জন্য শিরিক হবে। দর্শক শ্রোতা, এই বিষয়টি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তুলে ধরেছেন। তবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।